ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। 2024 শিক্ষাবর্ষে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্ন, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী অষ্টম, ক বিভাগ এর নৈবিত্তিক প্রশ্ন। এক, মুঠোফোন নিরাপদ ব্যবহারের নিচে কোনটি ব্যবহার করতে হবে? পিনকোড ব্যবহার করতে হবে। তারপর মুঠোফোন নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে নিচে কোন পিনকোডটি অধিক শক্তিশালী? খ 8537। তারপর মেটাডেটা কি? এখানে উত্তর হবে ক তথ্য সম্পর্কিত আরও তথ্য। দেন ছবির অধিক তথ্য পেতে ছবির উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে কোন অপশনে যেতে হবে? এখানে 4-এর উত্তর হচ্ছে প্রপার্টিস। দেন 5-এর উত্তর হচ্ছে 5 নাগরিক ও ই-কমার্স সেবা শক্তিশালী মাধ্যম কি? এখানে 5-এর উত্তর হচ্ছে খ। দেন 6 নিচের কোনটি ফ্লোট টাইপ ভ্যারিয়েবল? এখানে হবে ঘ। তারপর মডুলো অপারেটর কোনটি? এখানে হচ্ছে এই 7-এর উত্তর হচ্ছে ঘ। দেন 8-এর উত্তর 8 হচ্ছে কোন তথ্য প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে বা রাখতে চাই, তবে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে 8-এর উত্তর হচ্ছে ভ্যারিয়েবল। দেন আমরা 9-এ চলে যাই। ভ্যারিয়েবলের সঠিক নামকরণ কোনটি? এখানে এর উত্তর হচ্ছে গ ভ্যারিয়েবল। নিচে কোনটি একমুখী ডেটা কমিউনিকেশন? এখানে হচ্ছে 10-এর উত্তর হচ্ছে সিমপ্লেক্স। দেন নিচের দৃশ্যপটটি পড়ে নিই। সম্প্রতি সাউন্ড এর ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি ডেস্কটপ কম্পিউটার ও একটি প্রিন্টার ক্রয় করেছে। পড়ার টেবিলে ডেস্কটপ কম্পিউটারের সাথে তারের মাধ্যমে প্রিন্টার সংযুক্ত করে সে তার প্রয়োজনীয় কাজ করে। একটি বহুতল ভবনের 8ম তলায় তারা বাস করে। ভবনটির নিচতলায় একটি ট্রাভেল এজেন্সির এজেন্সি অফিস রয়েছে। রাস্তার অপর পাশে তাদের ট্রাভেল বিষয়ক একটি ট্রেনিং সেন্টার আছে। অফিস ও ট্রেনিং সেন্টারে কয়েকটি ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার এবং একটি স্ক্যানার আছে। নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য অফিস ও ট্রেনিং সেন্টারের ডিভাইসগুলি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করছে। শাওন তার ব্যক্তিগত ব্যবহারের জন্য কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করছে? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন নেটওয়ার্ক এরিয়া নেটওয়ার্ক অ্যান্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখানে 11-এর উত্তর হচ্ছে তোমাদের 11-এর উত্তর ক। তো আমরা কয় দাগ দিব এখানে। তারপর সাউন্ড ট্রাভেল এজেন্সিতে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে? এখানে তোমাদের এটার উত্তর হচ্ছে ঘ। দেন তারপর আমরা 13-তে চলে যাই। নিচে কোনটি দুর্বল সিগন্যালকে সবল করে? এখানে তোমাদের 14-এর উত্তর হচ্ছে খ। তারপর কোনো ইলাস্ট্রেটর কোন টুলের সাহায্যে যে কোনো স্থানে সেট করা যায়, আনা যায় বা করা যায়? এখানে মেশ টুল হবে। দেন আমরা চলে যাই এক কথায় প্রশ্নেতে। 16 মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্সটি কোথায় করা যায়? এখানে 16 নং-এর উত্তর হচ্ছে কিশোর বাতায়ন। দেন 17 ভোক্তার কাছ থেকে পণ্য সংগ্রহ করে কোন ব্যবসায়ী যখন এটি অন্যের কাছে বিক্রি করে তা কোন ধরনের ই-কমার্সের উদাহরণ? এটি হচ্ছে ব্যবসায়ী থেকে ভোক্তা। দেন 18 ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতিকে কি বলে? এটা হচ্ছে নেটওয়ার্ক কনজেশন। দেন তোমাদের ট্রুথ টেবিলে 2টি ইনপুট নিলে সম্ভাব্য মোট কতটি ঘটনা পাওয়া যায়? এটার উত্তর হচ্ছে 4টি। অ্যান্ড 20 হচ্ছে নেটওয়ার্কে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বড় ডেটাকে মূল ডেটা ছোট ছোট ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলোকে কি বলে? এখানে তোমাদের 20 নম্বর উত্তর হচ্ছে প্যাকেট। 21 নম্বর ওয়াকিটকিতে 2জন পুলিশ অফিসারের কথোপকথন কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড? এখানে 21-এর উত্তর হচ্ছে তোমাদের হাফ ডুপ্লেকশন। দেন 22 কোন ভেরিয়েবলে যদি সত্য অথবা মিথ্যাকে তথ্য হিসেবে জমা রাখতে চাই তা সেটি কী ধরনের তথ্য হবে? নেতিবাদ। এখানে তোমাদের ওয়াকিটকির হচ্ছে 21 নম্বরের উত্তর হচ্ছে হাফ ডুপ্লেক্স। অ্যান্ড 22-এর উত্তর হচ্ছে বুল। তারপর 23-এর উত্তরটা কি আমরা দেখিনি। নেতিবাচক ও বিপরীত ঘটনাকে আমরা প্রকাশ করতে পারি কি দিয়ে? এটা অ্যাবসলিউটলি তোমরা পারবে লজিক্যাল নট দিয়ে। অ্যান্ড 24 প্রতিটি এনআইসি কোডের নির্মাতা কর্তৃক নির্ধারিত একটি অনন্য ঠিকানা থাকে, তার নাম কি? এখানে 24-এর উত্তর হচ্ছে MAC অ্যাড্রেস। অ্যান্ড
25-এর উত্তর হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক কয় ধরনের হতে পারে? 2 ধরনের হতে পারে। তারপর আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে চলে যাই। আমরা এখান থেকে প্রশ্নটি পড়ছি না, আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাচ্ছি এখান থেকে। তোমরা চাইলে এখানে ভিডিওটি পজ করে পড়তে পারো। তো এখন আমরা চলে এসেছি ডিজিটাল প্রযুক্তি খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন। সিমপ্লেক্স মোড কাকে বলে? ডেটা স্থানান্তরের ক্ষেত্রে একমুখী প্রবাহকে সিমপ্লেক্স মোড বলা হয়। মডেম কী কাজ করে? মডেম হলো একটি যন্ত্র যা একটি প্রাপ্ত অ্যানালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে অ্যানালগ সংকেত হিসেবে প্রেরণ করে। এর উদ্দেশ্য হলো সহজ সংকেত পাঠানো এবং তা আবার একই রকমভাবে অন্য প্রান্তে পাওয়া। নেটওয়ার্ক প্রোটোকল কি? নেটওয়ার্ক প্রোটোকল হলো একটি নিয়ম ও নির্দেশনা সেট বা কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসগুলির মধ্যে তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে সংগঠিত ও পরিচালনা করে। এটি নির্ধারণ করে কিভাবে ডেটা প্যাকেট আকারে প্রেরিত হবে, প্রাপ্ত হবে এবং সঠিকভাবে প্রসেস করা হবে। ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল একটি সিকিউরিটি সিস্টেম যা নেটওয়ার্কে অনুমোদিত প্রবেশ ঠেকাতে এবং নিরাপদ ডেটা বিনিময় নিশ্চিত করতে ইনকামিং ও আউটগোয়িং ট্রাফিক নিয়ন্ত্রণ করে। এটি হার্ডওয়্যার বা সফটওয়্যার উভয়ভাবেই থাকতে পারে। মুঠোফোনের নিরাপদ ব্যবহার 2টি উপায় লেখো। মুঠোফোনের নিরাপদ ব্যবহার 2টি উপায় হলো শক্তিশালী পাসওয়ার্ড বা বায়োমেট্রিক্স নিরাপত্তা ব্যবহার। ফোনে শক্তিশালী পাসওয়ার্ড, পিন বা ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি সেট করে ফোন অ্যাক্সেস সুরক্ষিত রাখা। নিয়মিত সফটওয়্যার আপডেট করা। ফোনের অপারেটিং সিস্টেম এবং অ্যাপগুলির সর্বশেষ সংস্করণ ব্যবহার করা ও নিরাপত্তার ঝুঁকি কমানো। তারপর কোনো ওয়েবসাইটে যোগাযোগের নাম্বার কোথায় পাওয়া যায়? কোনো ওয়েবসাইটে যোগাযোগের নাম্বার সাধারণত কন্ট্যাক্ট আস বা যোগাযোগ পেজে পাওয়া যায় বা ওয়েবসাইটে হোম পেজে এর নিচে বা মেনু বারে থাকে। ট্রুথ টেবিল কাকে বলে? ট্রুথ টেবিল হলো একটি লজিক্যাল টেবিল বা যা সম্ভাব্য সব ইনপুট কম্বিনেশনের জন্য একটি বুলিয়ান এক্সপ্রেশনের আউটপুট নির্ধারণ করে। এটি লজিক গেট বা প্রস্তাবনার সঠিকতা যাচাইয়ের ব্যবহৃত হয়। মেশিন কোড কি? মেশিন কোড হলো কম্পিউটার সরাসরি বোঝার উপযোগী বাইনারি ভাষা যা 0 এবং 1-এর ধারাবাহিকভাবে সিগন্যাল বা ইনস্ট্রাকশন নিয়ে গঠিত। এটি প্রসেসরের জন্য সরাসরি কার্যকর যোগ্য নির্দেশনা প্রদান করে। পাইথনে হ্যালো ওয়ার্ল্ড এর প্রিন্ট কমান্ড লেখো। পাইথনে হ্যালো ওয়ার্ল্ড এর প্রিন্ট কমান্ড হলো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ভ্যারিয়েবলের প্রথম বর্ণ হতে পারে এমন 2টি উদাহরণ লেখো। ভ্যারিয়েবলের প্রথম বর্ণ হতে পারে এমন 2টি উদাহরণ হলো ক x, খ টোটাল কাউন্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।